অ্যাকচুয়ালি আমরা থানাতে এসেছি, ঘটনাটা 2024-এর ঘটনা। তো যে ব্যক্তি এই থানাতে কমপ্লেন নিয়ে এসেছে উনি 3 বছর ধরে এই বিষয় নিয়ে থানাতে আসা যাওয়া করছে, কিন্তু কোনো থানা থেকে কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না বড়বাবু থেকে। ঠিক আছে, তো আমরা আমাদের কাছে সংগঠনের কাছে এসেছে যে এই বিষয় নিয়ে ওনার সাথে একটু সহযোগিতা করার জন্য। তো আমরা আজকে আমরা আজকে থানাতে এসেছি যে মানে এতদিন কি মানে একটা কেস, একটা জেডিএনটি করা হয়েছে একটা কেস নিয়ে, আজকে 3 বছর হয়েছে একটা কেস নিয়ে, এটার কোনো শুরুই হচ্ছে না। ঠিক আছে, যে ব্যক্তি মানে যে মুফিজ মিয়া, তুলামোড়াবাসী মুফিজ মিয়া এর 2টা বিয়ে করেছে। প্রথম বিয়ে যে করেছে ও স্ত্রীর সাথে ও থাকে না, দ্বিতীয় বিয়ে করেছে ওটা মুসলিম, ও থাকে না, এবং তৃতীয় সময় আমাদের এক সনাতনী ধর্মের এক মহিলাকে নিয়ে ও পালিয়ে গেছে। এবং আমার কথা হলো যে এই যে মুফিজ মিয়া নামক একটা সন্ত্রাসবাদী, আমি বলবো এটা সন্ত্রাসী, সমাজের মধ্যে একটা সন্ত্রাস করার চেষ্টা করছে, সামাজিক ব্যবস্থা নষ্ট করার চেষ্টা করছে, সমাজকে ধূলিসাৎ করার চেষ্টা করছে। ও ভাবছে যে ও তো করেই যাচ্ছে, ওকে কেউ মানে ওর পিছে মানে ওকে ঠেকানোর মতন কেউ নেই। তো আমাদের বিষয় হলো যে একই ব্যক্তি একের পর এক অসামাজিক কাজ সমাজের মধ্যে করে যাচ্ছে, এটা আমরা কোনো মতেই মানতে পারবো না। এই যে মুফিজ মিয়া ওর স্ত্রী দ্বিতীয় বিয়ে এবং তৃতীয় একটা সনাতনী বোনকে নিয়ে ও পালিয়ে গেছে, যেও আমি জানি না কিভাবে নিয়ে গেছে। আমাদের কথা হলো এই মুফিজ মিয়া কি করে সাহস হয় যে এই সমাজকে নষ্ট করার জন্য। এবং আমি বলবো যে সমাজের লোকরা কোথায়? আমরা তো ভাবছি যে সমাজ গার্জিয়ানলেস সমাজ, একটা ব্যক্তি একইবার এই কাজ করে যাচ্ছে, তাহলে আমরা হিন্দু সমাজ আজকে সুরক্ষিত নয়। এই মুফিজ মিয়া আজকে আমাদের হিন্দু সমাজের জন্য হিন্দু সমাজের নারীদেরকে নিয়ে খেলাধুলা করছে। ঠিক আছে, তো আমরা কি ভাবছি যে আমাদের মানে মুফিজ মিয়া একের পর এক ঘটনাই করে যাবে, তো ও সাই পেয়ে যাচ্ছে, ওর বিষয়ে কেউ মানে আসছে না। ও যে কাজগুলি করছে সমাজের মধ্যে, ওকে আটকানোর জন্য কেউ আসছে না। যে কাজগুলি তুই করছিস ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আরে ভাই তুই 10টা বিয়া কর, তুই তোর সম্প্রদায়ের লোক নিয়ে 10টা বিয়া কর, আমাদের ধর্মের লোকরা নিয়ে কেন চিনিমিনি খেলবি তুই? এত বড় সাহসকে দিছে। এবং আমাদের আজকে এই থানাতে আসার মূল কারণ হলো আজকে 3 বছর হয়ে গেছে এই থানার বড়বাবু এই বিষয় নিয়ে কোনো মাতামাতি করছে না। আমি থানাতে এসে যেটা জানলাম, ওসির নাম হলো শহীদউদ্দিন, এবং উনি আজকে থানাতে ছিল না। আমরা এসেছি, আমরা যে থানাতে যে অফিসার ছিল অফিসার সাথে কথা বলেছি এবং ওরা বলেছে যে ওরা বিষয়গুলি দেখবে। তো আমরা এই 3 বছর হয়ে গেছে, আমরা কোনো আশ্বাস পাচ্ছি না যে আরো আসলে কি কেসটা দেখানো হবে। এবং আমরা তো ভাবছি যে না, এই মুফিজ মিয়াকে একটা সাহায্য করা হচ্ছে, তলে মুফিজ মিয়াকে একটা সাহায্য করা হচ্ছে। ওটা ওর স্ত্রী মানে হয়তোবা বুঝতে পারছে। কে করেছে সেটিং বা কার সঙ্গে করেছে এটা, তো আমরা যেহেতু 3 বছর হয়ে গেছে, তো একটা বিষয় নিয়ে কোনো মানে মাতামাতি নেই, তো আমরা কি ভাববো এটা? এখন আপনারা কি করবেন? এখন কি পদক্ষেপ নেবেন আপনারা যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয়? পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয়, আজকে 24 ঘন্টার মধ্যে কোনো পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে, আমি আপনাদের মাধ্যমে বলছি, মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনি এই বিষয়টা নিয়ে একটু দেখুন। হয়তোবা মনে হচ্ছে এটা সাধারণ বিষয়, কিন্তু না, এতে সমাজ অনেক দূষিত হচ্ছে এবং সমাজ ব্যবস্থা অনেক নষ্ট হচ্ছে। আমরা সমাজকে সুরক্ষিত করতে চাই এবং এই ধরনের জিনিস যাতে সমাজে না হয়, কোন এক ধর্মের মানুষ আরেক ধর্মের সাথে না গিয়ে নিজের ধর্মের সাথে তোমরা থাকো, একটা কমিউনাল যাতে মানে। আচ্ছা, মহিলাটা তো জানতো যে উনি আগে 2টি বিয়ে করেছেন, তো সেই জায়গায় মহিলাটা পালিয়ে গেলেন, সেটা কি ইচ্ছে করে গেছেন না অন্যভাবে কোনোভাবে ওনাকে ব্ল্যাকমেলিং করে বা কোনো একটা কিছু করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে? এটা আমি কি বলবো, আমি বলবো যে এটা হয়তোবা ব্ল্যাকমেলিং হতে পারে, হয়তোবা টাকার লালসা হতে পারে, হয়তোবা অনেক কিছু হতে পারে এই জায়গার মধ্যে। যেহেতু ওই ব্যক্তি আরো 2টা বিয়ে করেছে, ওই ব্যক্তি আবার এই মেয়েকে করেছে, এবং কি আমরা অ্যাসুরেন্স কি পাবো যে সামনের দিনে আরেকটা না করবে, আরেকটা সংসার নষ্ট করবে? তো এই ব্যক্তি 3টা 4টা সংসার নষ্ট করছে, সমাজের মধ্যে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, ওর জন্য ওর বিপক্ষে এসে কেউ নেই। তো আমরা হিন্দু জাগরণ মঞ্চের থেকে বলছি যে যদি আজকে 24 ঘন্টার মধ্যে যদি এই বিষয়ে যদি কোনো প্রতিক্রিয়া না দেয়, এই থানার বড়বাবু যদি কোনো প্রতিক্রিয়া না দেয়, তো আমরা সংগঠন আমরা আমাদের মতন স্টেপ নেব। কি কারণে স্টেপ নেব? যে সমাজের মধ্যে যাতে এরকম বিশ্রী কারবার যাতে না হয়, সামাজিক ব্যবস্থা যাতে নষ্ট না হয় এবং সমাজ যাতে সুন্দর মতন থাকে এবং ওই সমাজের সুন্দর মতন থাকতে পারে, সেই নিয়ে আমরা আগামী দিনে স্টেপ নেব।
আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার পরে আমরা আমরার মতন স্টেপ নেব। যেহেতু ওসি নেই, তো আমাদেরকে বলেছে আজকের মধ্যে দেখবে, তো আজকে দিনটা সময় দিচ্ছি 24 ঘন্টা, তারপর আমরা আমরার মতো স্টেপ নেব।